আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 2025 সালের কোরবানির দাম কত? ইয়ামা R15V4 এবং R15M দুইটা বাইকই হচ্ছে আপনার BS7, তো ইন্ডিয়ান ভার্সন বাইক, এই জন্য BS7। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15V4 যে হোয়াইট কালার বাইকটি দেখতেছেন, এটা কিন্তু R15M এর সাথে তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট মডেলের পার্থক্য। একটা হচ্ছে B4, একটা হচ্ছে R15M। যেমন দুইটা বাইকের মধ্যে কিন্তু আপনার কুইক শিফটার আছে এবং BS7 ইঞ্জিন। তো বর্তমানে আপনার R15V4 হোয়াইট কালার বাইকটা কিন্তু ব্যাপক চাহিদা ফেলেছে বাংলাদেশের বাজারে এবং খুব ভালো একটা চাহিদা দেখাচ্ছে মানুষ, কারণ হোয়াইট কালার বাইকটা বেশি ক্রয় করতেছে। তো যাই হোক, প্রথমে আমি হোয়াইট কালার R15V4 বাইকটির প্রাইসই বলি। এই বাইকটির প্রাইস চলতেছে আপনার 5,60,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,60,000 টাকা। আর পাশাপাশি R15M সিলভার R15M যে ইন্ডিয়ান ভার্সন BS7 বাইকটি দেখতেছেন, এই বাইকটির প্রাইস চাইতেছে 5,75,000 টাকা আস্কিং প্রাইস। তো বুঝতেই পারতেছেন দুইটা বাইকের প্রাইস কত এবং তফাৎটা কতটুকু। তো এগুলো 2025 কোরবানি ঈদের দাম চলতেছে, তো আপনারা অবশ্যই জাস্টিফাই করে তারপর বাইক ক্রয় করবেন। এই মুহূর্তে আমি যে শোরুমে ভিডিও করতেছি, শোরুমের নাম হচ্ছে বাইক গার্ডেন শোরুমে আপনার মূলত এই বাইকগুলো অ্যাভেলেবেল আছে, চাইলে জাস্টিফাই করতে পারেন। তবে আপনারা অবশ্যই 5-6টি শোরুম জাস্টিফাই করেই বাইক ক্রয় করা উত্তম। কারণ কোরবানি ঈদে তো আপনি গরু যেমন হাটে 5-6টি হাটে গিয়ে জাস্টিফাই করে তারপর গরু কিনেন, সেম বাইক ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই 5-6টি শোরুম জাস্টিফাই করে তারপর ক্রয় করাই উত্তম। পাশাপাশি বাইকের মধ্যে কোনো দাগ আছে কি না সেটাও আপনারা যাচাই বাছাই করবেন, ইভেন সার্ভিস সেন্টারও আছে কি না সেটাও আপনারা লক্ষ্য রাখবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন R15M এবং R15V4 দুইটা বাইকের সম্পর্কে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।